হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। দিস ইজ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর স্টাডি হ্যাকস এট স্টার্ট। তো আজকের আমাদের ভিডিওটা হচ্ছে লেকচার নাম্বার 6 কাইনেমেটিক্স, তাই তো? কাইনেমেটিক্সটা আমাদের হচ্ছিল ক্লাস 11-এর। তো লেকচার নাম্বার 5 অবধি আমাদের হয়েছে এবং লেকচার নাম্বার 5 অবধি হয়েছে। আজকেরটা হচ্ছে লেকচার নাম্বার 6। তো লেকচার নাম্বার 5 অবধি আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি অবধি কমপ্লিট করেছি। ইকুয়েশন অফ মোশন, এরিয়া অ্যান্ড গ্রাফিক্যাল কনভার্সন, ইউটি, ভিটি, এসটি, এটি, এই সমস্ত গ্রাফগুলো, এবং লাস্ট লেকচারে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি টপিকটা পড়েছিলাম, রাইট? যে কোনো একটা অবজেক্ট যখন ভার্টিক্যাল মুভমেন্ট করে তখন সেই মোশনটাকে বলা হয় মোশন আন্ডার গ্র্যাভিটি। এবং মোশন আন্ডার গ্র্যাভিটিতে একটা যে কোনো অবজেক্টের ওপরে সবসময় স্মল জি, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সবসময় অ্যাক্ট করে। অ্যান্ড ইটস নিউমেরিক্যালি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং ইকুয়েশন অফ মোশন যেগুলো আমাদের হরিজন্টাল মোশনের ক্ষেত্রে ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রত্যেকটা ইকুয়েশনই হচ্ছে এখানে ভ্যালিড মোশন আন্ডার গ্র্যাভিটিতে। তো এটা ছিল আমাদের লাস্টের দিনের লেকচারের ডিসকাশন, এবং এর সাথে কয়েকটা স্পেশাল কেস ছিল। যদি কোনো একটা অবজেক্টকে আমরা ওপর থেকে জাস্ট ড্রপ করি আর নিচে থেকে একটা কোনো বলকে থ্রো করি, তাহলে তাদের টাইম অফ মিটিং, মানে তারা কখন একটা পয়েন্টে মিট করবে সেই টাইমটা কত, তো এগুলো আমরা করেছিলাম, রাইট? তো আজকের ভিডিওটা যেটা, সেটা হচ্ছে আমাদের হেডিংটা দাও, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, সেটা হচ্ছে বুলেট ব্লক প্রবলেম। ঠিক আছে, বুলেট ব্লক প্রবলেম মানে হচ্ছে, দেখো, বুলেট ব্লক প্রবলেম এই টাইপের কোশ্চেন নিউমেরিক্যাল, নিট বা জেই মেন প্রচুর আসে এই কোশ্চেনে, এই সমস্ত এক্সামিনেশনে। ঠিক আছে, তো এখানে যেটা হয়, দেখো, একটা ব্লক, কাঠের ব্লক, ঠিক আছে, ধরো এটা অবভিয়াসলি 3D ফিগার, আমি এখানে জাস্ট একটা ফেস দেখিয়েছি। তো ধরো আমি ব্লকের এখানে একটা গুলি ফায়ার করলাম একটা বন্দুক থেকে। ঠিক আছে, কোশ্চেন যেটা আসে, যে এটা বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। ধরো বলে দিল এই গুলিটা এই বুলেটে কতটা ডিস্টেন্স কভার করার পরে সেটা রেস্ট কন্ডিশনে আসবে, এই কোশ্চেনটা আসে, যেখানে হয়তো বুলেটের লেন্থ বলে দেওয়া থাকতে পারে। আচ্ছা, অথবা গুলিটাকে ইউ ভেলোসিটিতে ফার্স্টে ফায়ার করা হলো, তারপরে কোনো একটা পয়েন্টে এসে এর ভেলোসিটিটা হাফ হলো, তাহলে আর কতটা ডিস্টেন্স পরে গুলিটা রেস্ট কন্ডিশনে আসবে। ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন এখানে হয়। ঠিক আছে, তো এটা আমরা আজকে একটু ক্যালকুলেশনগুলো এই টাইপের কোশ্চেনের দেখব। সাপোজ ধরো আমরা যদি এক্সাম্পলটা দিই, ধরো এটা একটা কাঠের ব্লক। ঠিক আছে, কাঠের ব্লক। তো আমরা যদি এই এন্ড থেকে ফায়ার করলাম, ঠিক আছে, ভালো করে দেখো। তো ফায়ারিংয়ের পরে ধরো গুলিটার মধ্যে দিয়ে তো গেল, তো যাওয়ার পরে ধরো এই এন্ডে এসে গুলিটা একদম এক্স্যাক্টলি এই এন্ডটাতে এসে গুলিটা রেস্ট কন্ডিশনে চলে এলো। তো এখান থেকে অনেক সময় আমাদেরকে ফাইন্ড করতে বলে, ফাইন্ড দ্য লেন্থ অফ দিস ব্লক। এই ব্লকের লেন্থটা কত, দৈর্ঘ্যটা কত, এটাও অনেক সময় বার করতে বলে। তো এটাই হচ্ছে মেনলি বুলেট ব্লক প্রবলেম। এবারে দেখো, এখানে যেটা করতে হয় মেনলি ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে এটা ধরো একটা ব্লক। ঠিক আছে, তো ধরো এখান থেকে আমরা একটা ফায়ার ফার্স্টে করলাম একটা গুলিকে, সেটার ভেলোসিটি হচ্ছে ইউ, রাইট? আচ্ছা, একটা সার্টেন ডিস্টেন্স কভার করার পরে, সাপোজ ধরো এক্স ডিস্টেন্স কভার করার পরে টোটাল লেন্থ অফ দ্য ব্লক ইজ এল। ঠিক আছে, আর এই এক্স ডিস্টেন্স কভার করার পরে ধরো এই পয়েন্টে এসে এই বুলেটের ভেলোসিটিটা অর্ধেক হয়েছে, হাফ। দ্য ভেলোসিটি অফ দ্য বুলেট বিকামস হাফ u/2। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশন অফ মোশন, ধরো এইটা আছে, এবারে ধরো আবার এখান থেকে, এটা ফার্স্ট ফেজ, এটাকে আমরা দুটো ফেজে ডিভাইড করব। এখান থেকে স্টার্টিং, এখানে এসে ভেলোসিটিটা হাফ হয়েছে। তাহলে আমরা যদি জোন 1টার জন্য ইকুয়েশন অফ মোশন ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই জোনের ফাইনাল ভেলোসিটি কোনটা? এইটা না? দিস ইজ ফাইনাল, আর ইনিশিয়ালটা হচ্ছে এইটা, রাইট? আগেন যদি জোন 2তে ধরো বলি, এখান থেকে আগেন এই বুলেটটা কতটা ডিস্টেন্স কভার করার পরে রেস্ট কন্ডিশনে আসবে। তো আমি ধরছি এখান থেকে আরও ওয়াই ডিস্টেন্স কভার করার পরে এই বুলেটটা রেস্ট কন্ডিশনে আসলো। তো রেস্ট কন্ডিশনে আসা মানে তার ভেলোসিটিটা 0। তাহলে এই যে সেকেন্ড জোনের ইনিশিয়াল ভেলোসিটি কোনটা হলো? u/2টা না? ভালো করে দেখো, এখান থেকে যখন এইখানটা আমরা ক্যালকুলেশন করছি, তখন ইনিশিয়াল ভেলোসিটিটা আমাদের u/2, আর ফাইনাল ভেলোসিটি এখানে
দ্যাট ইজ 0। তাহলে এখান থেকে বলতে আমি এটাই চাইছি, দেখো এই যে এই টাইপের কোশ্চেনগুলোকে দুটো ফেজে আমরা ভাগ করতে পারি। তো দুটো ফেজে ক্লাসিফাই করার পরে এই ফার্স্ট ফেজের যেটা ফাইনাল ভেলোসিটি, দিস ইজ ইম্পর্টেন্ট, সেকেন্ড ফেজের সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এই কনসেপ্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ফেজের যেটা ফাইনাল ভেলোসিটি, সেকেন্ড ফেজের সেটা ইনিশিয়াল ভেলোসিটি, রাইট? এই টাইপের কোশ্চেনই আমাদের মেনলি আসে। তো এখান থেকে আমাদেরকে ধরো এ এর ভ্যালু ফাইন্ড করলে, এ এর ভ্যালু ফাইন্ড করার পর আবার সেকেন্ড যখন এইখানের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন ইউজ করবে, তখন এই এ এর ভ্যালুটা ওই ইকুয়েশন অফ মোশনে পুট করবে, তাহলে আমরা ক্যালকুলেশন করে এই ওয়াই এর ভ্যালুটাকে ফাইন্ড করতে পারবো। তো এই টাইপের একটা কোশ্চেন আমরা দেখবো নিউমেরিক্যাল, যেটা আমাদের নিটে এসেছিল 2024 কোশ্চেন, রিসেন্ট টাইমেরই কোশ্চেন একদম। দেখো এটা একটা ব্লক আছে, একটা গুলি, এটা ফায়ারিং করা হয়েছে, ঠিক আছে? তো ভেলোসিটি ছিল ইউ ইনিশিয়ালি, এবং এই 24 সেন্টিমিটার ব্লকের মধ্যে যাওয়ার পরে এটার ভেলোসিটি হয়েছে 1/3 u/3, ক্লিয়ার? এবং কোশ্চেনে এটা বলেছিল যে এক্স্যাক্ট যখন এই ব্লকটার এন্ড পয়েন্টে, এই টার্মিনালে বুলেটটা এলো, তখন এটা রেস্ট কন্ডিশনে চলে এলো, ইট উইল বিকাম রেস্ট। তো রেস্ট মানে এখানে আমাদের ভিটা কত? 0। তাহলে চেয়েছিল ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ব্লক, এই ব্লকের লেন্থটা কত ফাইন্ড করো, লেন্থ অফ দ্য ব্লক এল, রাইট? এখানে কী করবো দেখো, ফার্স্টে জোন 1 হচ্ছে এটা আমাদের, আর এটা হচ্ছে আমাদের জোন 2, রাইট? তো ফেজ 1-এ যদি আমরা ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করি, ভালো করে দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে জোন 1-এর ফাইনাল ভেলোসিটি কোনটা? u/3, তাহলে u/3 হোল স্কোয়ার, আর ইনিশিয়াল ভেলোসিটি ইউ স্কোয়ার প্লাস 2a কত সেন্টিমিটার প্রবেশ করেছে? 24 সেন্টিমিটার, ইট বিকামস 24। তাহলে এটা ইউ স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 48a, 9 LCM, u square minus 9 u square, it becomes minus 8 u square is equals to 48a. So a becomes তোমার আসছে 8648, তাহলে মাইনাস ইউ স্কোয়ার বাই 54। এই যে নেগেটিভ সাইনটা আছে, এটা নেগেটিভ সাইনটা কি ইমপ্লাই করছে বলতো? এই নেগেটিভ সাইনটা ইমপ্লাই করছে এই অবজেক্টটা ক্রমশ তার ভেলোসিটি ডিক্রিজ করছে, মানে এটা রিটার্ডেশন হচ্ছে, রাইট? তাহলে এটা হলো জোন 1-এর। এবার জোন 2-এর জন্য আগেই যদি আমরা ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করি, দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? তাহলে ধরছি এটা এস, আগেন এস গেছে, এস অ্যাজিউম করতে পারো, এক্স অ্যাজিউম করতে পারো, যা খুশি। আচ্ছা, সেকেন্ড ফেজের ফাইনাল ভেলোসিটি কত? ফেজ 2 0, আর ইনিশিয়াল ভেলোসিটিটা u/3, অর্থাৎ ফার্স্ট ফেজের যেটা ফাইনাল, সেকেন্ড ফেজের সেটা ইনিশিয়াল, u/3 তার হোল স্কোয়ার প্লাস এ এর ভ্যালু পেয়েছি আমরা মাইনাস ইউ স্কোয়ার বাই 54, এবং এস এর ভ্যালুটা আমরা ফাইন্ড করবো। এটা এদিকে গেলে মাইনাস ইউ স্কোয়ার বাই 9 ইজ ইকালস টু কত আসছে এটা? ঠিক আছে, একবার করো, 2 ইউ স্কোয়ার বাই 54 ইন্টু এস। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, ইউ স্কোয়ার ক্যান্সেল, 9 6 54, 2 3 যা 6, তাহলে এস বিকামস 3 সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে এই যে এসটা আমরা পেলাম, এই এসটা এলো 3 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ দ্য ব্লক কত হবে? টোটাল লেন্থ অফ দ্য ব্লক 24 ফার্স্ট ইনিশিয়াল ছিল এটা, মানে এইটা প্লাস এইটা, তাহলে 24 প্লাস এই এসটা আমরা ফাইন্ড করলাম 3 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ দ্য ব্লক বিকামস 27 সেন্টিমিটার, লেন্থ অফ দ্য ব্লক বিকামস 27 সেন্টিমিটার, এইটা প্লাস এইটা, রাইট? ইয়েস অন ইয়েস। তাহলে এই টাইপের কোশ্চেন অনেক সময়, এটা নিটেরই কোশ্চেন, রিসেন্ট টাইমের কোশ্চেন, নিট 2023 অর 2024, রাইট? তাহলে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখবে, এরকম কোশ্চেন আমরা আরও করাবো। তো এখানে যেটা মেন কনসেপ্ট, দুটো ফেজে ভাগ করে এটাকে করবে, এটা ফার্স্ট ফেজ আর এটা সেকেন্ড ফেজ, এবং ফার্স্ট ফেজের যেটা ফাইনাল ভেলোসিটি, সেকেন্ড ফেজের সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এটাই ছিল এখানে মেন কনসেপ্ট। তো আজকের ভিডিওটা খুব একটা বড় করিনি, ছোটো ভিডিও, এর উপরে আরও একটা দুটো কোশ্চেন আমরা নেক্সট ভিডিওতে করব। তো এরপরে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে মানে ওই গ্রাফিক্যাল কনভার্সনগুলোর ওপরে কিছু কোশ্চেন। ধরো এসটি গ্রাফ গিভেন আছে, সেখান থেকে ভিটিতে কনভার্ট, ভিটি গ্রাফ গিভেন আছে, সেখান থেকে এটিতে কনভার্ট, বা এটি গিভেন আছে, সেখান থেকে ভিটিটা ড্র করো, এই টাইপের কোশ্চেনগুলো আমরা করব। তারপরে আমাদের নিট পিওয়াইকিউ, জেই পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তারপরে আমরা এই কাইনেমেটিক্স চ্যাপ্টারটা তারপরে আমাদের অলমোস্ট কমপ্লিট হবে, রাইট? তো আর হয়তো আমাদের 2-3টে লেকচার হবে। আজকে এই অবধি কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।